হ্যালো, নমস্কার। তো আজকে আমরা আলোচনা করব নিট 2024-এর কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে, যেটা আমরা আগেও করেছি, কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম। কারণ এক্ষেত্রে আমরা বাংলা ভার্সন যে বইগুলো হয়, ছায়া বা সাঁতরা, যেগুলো ছাত্রছাত্রীরা সচরাচর পড়ে থাকে, তো সেই বইয়ের থেকে যে কোশ্চেন আসছে বা কোশ্চেন আসার যে ধরন, সেইটা আমরা এখানে দেখাবো। তো প্রথমেই এই ভিডিওতে আমরা শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর যে বইগুলি আছে বা বইটি আছে, তো সেখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করে দেখাচ্ছি। তো আমাদের এই বছরের নিটের কেমিস্ট্রির 50টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন আমরা বলতে পারি পুরোপুরি আমাদের দ্বাদশ শ্রেণীর যে বই পাঠ্যপুস্তক সেখান থেকে এসেছে। তো ক্লাস 12-এর বই থেকে এই 25টা কোশ্চেন ছাড়াও আরও 3-4টে কোশ্চেন এসেছে, সেগুলো আমি বলবো। সেগুলো অনেকটা 11-12 মিক্স কনসেপ্ট এর উপর ভিত্তি করে, 11-12 মিক্স কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে। তো সেরকম মিক্স কনসেপ্টের উপর ভিত্তি করে 3 থেকে 5টা কোশ্চেন আমরা পাবো। আর বাদবাকি যে 25টা কোশ্চেন আছে, তো এখন তার মধ্যে যে কোশ্চেনগুলি একদম লাইন বাই লাইন বই থেকে এসেছে, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই কোশ্চেনটা চোখে পড়বে, গ্রুপ 16 মৌলগুলির মধ্যে কোনটি -2 জারণ অবস্থা দেখায় না। তো গ্রুপ 16 মৌলগুলির মধ্যে কোনটি -2 জারণ অবস্থা দেখায় না, এটি পি ব্লকের কোশ্চেন, পি ব্লক। এবং পাশেই আমার রাখা আছে, দেখতে পাবে এখানে যেটা লেখা আছে যে পোলোনিয়াম আদৌ কোনো ঋণাত্মক জারণ অবস্থা প্রদর্শন করে না, শুধুমাত্র ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করে। এটা একদম বাংলা বইয়ে যে পাঠ্যপুস্তক সেখান থেকে আসা একটি কোশ্চেন। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, যেটা আমি 3 নাম্বার পেজ এখানে দেখায়। হ্যাঁ, তো এটি চ্যাপ্টার 4 দ্বাদশ শ্রেণীর যে রাসায়নিক গতিবিদ্যা, সেখান থেকে আসা একটি কোশ্চেন। তো এই কোশ্চেনটিতে আমরা দেখতে পাবো যে এখানে লগারিদম যেটা আছে, এই লগারিদমটা ই বেস, এক্সপোনেনশিয়াল বেস, আর আমাদের বইয়ে আছে লগ বেস। তো উভয় লেখচিত্র খুব একটা ডিফারেন্স কিছুই নেই, এক্সপোনেনশিয়াল বেস আর লগ বেস, লগ 10 বেস, সরি, এটা হবে লগ, এটা 10 বেস যেটা বইয়ে আমাদের আছে, আরেকবার দেখিয়ে দিই, এই যে বইয়ে, আর যেটা আমাদের কোশ্চেন আছে এক্সপোনেনশিয়াল বেস। তো লেখচিত্রের প্রকৃতি দেখাই যাচ্ছে চোখে, এটা অপশান 2 হবে, একদম বই থেকে আসা একটি কোশ্চেন। তবে এনসিইআরটিতে, যারা এনসিইআরটি পড়ে, এনসিইআরটিতে এটি আরও ক্লিয়ারলি দেওয়া আছে। তো এরপরে আমরা চলে যাব এই যে আমাদের সবর্গীয় যৌগ, জটিল যৌগ, দ্বাদশ শ্রেণীর অধ্যায় সবর্গীয় যৌগ, সেখান থেকে আসা একটি কোশ্চেন। এই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন আইসোমার দিয়ে আমাদের কোশ্চেনটি দেওয়া হয়েছে, ম্যাচিং। তো এইটি একদম বই থেকে আসা, যারা এটা দ্বাদশ শ্রেণীর জন্য যারা পড়ে তারাও দেখতে পাবে যে চারটে যে আমাদের যে 4 রকম যে আইসোমার, সেখান থেকেই কোশ্চেনটা এসেছে। উদাহরণগুলো ভালো করে খেয়াল করতে হবে, যেটা আমিও বারবার বলি যে উদাহরণগুলো এখানে বেশি ইম্পর্টেন্ট। তো এই উদাহরণগুলো থেকে আমাদের এই কোশ্চেনটি এসেছে। এরপরে আমরা চলে আসব একটি অর্গানিকের কোশ্চেন, 60 নাম্বার, যে অ্যানিলিন থেকে আসা কোশ্চেন। অ্যানিলিনের এখানে গ্যাব্রিয়েল থ্যালিমাইড যারা পড়ে, খুব ভালো একটি বিক্রিয়া, গ্যাব্রিয়েল থ্যালিমাইড বইতেই আছে। তো সেখানে দেখবে যে বিক্রিয়ার নিচে এখানে লেখা আছে, যে এখানে হাইলাইট করে বইয়ে, যে অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন এটা তৈরি করা যায় না। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন মানে এখানে কথা বলা হচ্ছে অ্যানিলিনের, এটাই অ্যানিলিনই হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন যেটা। তো এখানে তো বোঝাই যাচ্ছে অপশান 2, বিবৃতি 2 সেটা সঠিক। আর বিবৃতি 1 ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন করে না, এটা লেখা আছে, এটার স্ক্রিনশটটা এখন আমার কাছে নেই, এটা বইতে পেয়ে যাবে, যারা অর্গানিক দেখবে তারা এটা দেখে নিতে পারে। তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, এখানে অনেক কটি কোশ্চেন আছে। তো প্রথম কথা বলি, এটি যে 63 নাম্বার যে কোশ্চেনটা এখানে আছে,
জলে 3টি গ্যাসের হেনরি ধ্রুবক, যেটা হেনরি ধ্রুবক দিয়ে যে কোশ্চেনটা আছে, এটি আমাদের সবাই জানি যে চ্যাপ্টার 2 দ্রবণ, এখান থেকে আসা চ্যাপ্টার 2 দ্রবণ থেকে, যেখানে KH এর বৈশিষ্ট্য, এই যে আমরা দেখতে পাচ্ছি পাশে আছে KH এর বৈশিষ্ট্য। এই লাইনটা ভালো করে তোমরা খেয়াল করো, KH এর মান বেশি হলে দ্রাব্যতার মান কম। এটা আমি যখন স্টুডেন্টদের বলি এইভাবে এটা মনে রাখতে, KH দাস্তানুপাতিক দ্রাব্যতা। তাহলে এখান থেকে আমরা KH এর মান দেওয়া আছে, আর মানগুলোকে তুলনা করে আমরা দ্রাব্যতা অনুসারে আমরা এটাকে সাজিয়ে ফেলতে পারবো। তারপর আমরা চলে আসি, এটাও খুব ভালো কোশ্চেন, 64 নম্বর গ্লুকোজের। বলছে যে বিকারকগুলি গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে না। তো এখানে আমি যদি এটা দেখাই, 1 সেকেন্ড, হ্যাঁ, বিক্রিয়া করে না, উপযুক্ত পরীক্ষা দেয় না। তাহলে আমরা যদি বইয়ের এই জায়গাটা আমরা দেখি যে গ্লুকোজের CHO গ্রুপ থাকলেও অ্যালডিহাইডের সব বিক্রিয়া এটা করে না, এটা আমরা জানি। তাহলে কার কার সঙ্গে বিক্রিয়া করে না? তো বলাই আছে যে গ্লুকোজ অ্যামোনিয়া এর সঙ্গে বিক্রিয়া করে না, সোডিয়াম বাইসালফাইড করে না, অথবা শিব যে বিকারক হয়, শিব ক্ষারক, শিবের সঙ্গে বিক্রিয়া করে না। একদম বইয়ের লাইন, ছোট্ট ফার্স্ট লাইন, যেটা সীমাবদ্ধতা বলে যে পয়েন্টটা আছে সেখান থেকে আমরা পেয়ে যাব। তো এইটাই হচ্ছে অ্যান্সার, আমরা চুজ করেছিলাম বি আর ই। খুব ভালো একটি কোশ্চেন। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। এখানে একটা ভালো কোশ্চেন আছে। এখানে অ্যাকচুয়ালি এই দুটো কোশ্চেনই ক্লাস 12-এর থেকে, 65-66 দুটোই ক্লাস 12-এর অর্গ্যানিক থেকে আসা কোশ্চেন, অর্গ্যানিক থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 65 নাম্বার কোশ্চেনে কিছুটা ক্লাস 11-এর সঙ্গে এখানে লিঙ্ক আছে, 11-12, কারণ এখানে যে বিক্রিয়াগুলো আমি দেখতে পাচ্ছি, বিক্রিয়াগুলো কিছুটা মিক্স করা আছে বলা যেতে পারে। ওই জন্য আমি এটি 65-কে বাদ রাখি, আমি 66, যেটা অনলি পিওর, যেটা 12 থেকে আসছে লাইন তুলে, সেই কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করছি। তো ফেলিং দ্রবণ দেখতেই পাশেই লেখা আছে বইয়ের একদম। তো ফেলিং দ্রবণ, ফেলিং হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ, এই যেখানে লেখা আছে জলীয় কপার সালফেট। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন আমাদের একটু বেশ পরেই আছে, আমি 15 নম্বর এখানে পেজে এই যে কোশ্চেনটা আছে, যে দুটো জটিল যৌগ এখানে দেওয়া আছে, আবার জটিল যৌগ থেকে আসা কোশ্চেন। এই কোশ্চেনটাও জটিল যৌগ থেকে এসেছে। এই যে দুটো সংকেত দেওয়া আছে, দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি ম্যাচ করতে হবে। এবার যারা এইচএসের জন্য পড়ে তারা জানে যে CONH3 3+, যেটা আমরা করি যে CONH3 3+, এটা তো ডায়াম্যাগনেটিক, একদম বইয়ে লেখা আছে, এটা সবাইকে করতে হয়। আর COF6 3-, যেটা দিয়েছে COF6 3-, এটা কনসেপ্ট যাদের আছে তারা পেয়ে যাবে, বা এখানে বইয়ে যারা প্র্যাকটিস করেছে অত্যধিক তারাও দেখবে COF6 3-, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, 17 নম্বর পেজ। আবার বলা যেতে পারে চ্যাপ্টার 4। এবার বেশি কোশ্চেন আমরা দেখছি কেমিস্ট্রি 12-এর চ্যাপ্টার 4 থেকে এসেছে। তো চ্যাপ্টার 4-এর এখানে 75 নম্বর কোশ্চেন, যে মান জানলে একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি নির্ণয় করা যায়। এই যেখানে লেখা আছে দুটি ভিন্ন উষ্ণতায় হার্ড ধ্রুবকের মান জানলে কোনো বিক্রিয়া, একদম লাইন তুলে যে কোশ্চেনটা আছে, দুটি ভিন্ন উষ্ণতায় হার্ড ধ্রুবকের মান জানা থাকলে সমীকরণ প্রয়োগ করে সক্রিয়করণ শক্তির মান গণনা করা যায়। একদম লাইন তুলে কোশ্চেন দেওয়া আছে। হার্ড ধ্রুবককে আমরা বলি গতি ধ্রুবকও বলি হার্ড ধ্রুবক, এটাকে হার্ড ধ্রুবকও যেমন বলা হয়, তেমনি গতি ধ্রুবকও এটাকে বলা হয়। চলে যাব পরবর্তী কোশ্চেন, আমাদের এখানে 20 নম্বর পেজ। এই যে এই কোশ্চেনটিও আমার বলার ছিল, যেটা যে এটিও 11-12-এর মিক্সড কনসেপ্ট, তাই এটিকে আমরা ব্রাত্য রেখে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, পি ব্লক থেকে আসা কোশ্চেন, মাইন্ডেড পি ব্লক, কোশ্চেন নাম্বার 85। তোমরা দেখতে পাবে যে পি ব্লকের 16 নং গ্রুপ, যেটা এবার এইচএসের জন্য সবাই ভালো করে পড়েছিল। তো 16 নং গ্রুপ থেকে আসা এই কোশ্চেনে বলা আছে, একদম লাইন তুলে তোমরা দেখতে পাবে যে ক্রমটা দেওয়া আছে, আর ক্রমের যে ব্যাখ্যাটা, দুটো বিবৃতি যে ঠিক তার ব্যাখ্যাটা তোমরা এখানে পেয়ে যাবে। আর একটা কোশ্চেন আছে এই পেজে 86, তারপরে কোশ্চেনটা কপার সালফেট দ্রবণ রয়েছে। এটি এসছে চ্যাপ্টার 3, যেটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টার 12-এর, শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর 12-এর আমরা এখানে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। তো তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে আসা এই কোশ্চেনে দেখতে হবে পাশেই ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা ফেলে করলেও হবে। আবার বইয়ের উদাহরণের একটা অঙ্ক দেওয়া আছে, এই উদাহরণের অঙ্ক থেকেও আমরা এটা করতে পারি, একদম সেম টাইপের বলা যেতে পারে। চলে যাব পরবর্তী কোশ্চেন নম্বর 90। নিচের বিক্রিয়াগুলি থেকে এ ও বি কী হবে সেটা নিয়ে একটা কোশ্চেন এখানে আছে।
তো এ আর বি, এখানে যদি আমরা পাশে বিক্রিয়াটা দেখি তাহলে এ তো একদম ক্লিয়ার, যেটা বই থেকে ক্রিস্টাল ক্লিয়ার যে H3PO3, আর বি যেটা আছে সেটাও বই থেকে আমরা বুঝতে পারছি যে বি হবে POCl3, একদম বই থেকে আসা কোশ্চেন, বেশি বলার কিছু নেই। 91 সেম কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা এসেছিলো 90, যেটা ছিল 90 কোশ্চেনটা এসেছিলো অ্যালকোহল ফেনল ইথার, এই চ্যাপ্টার থেকে অ্যালকোহল ফেনল ইথার। এটা যতদূর সম্ভব অ্যালকোহল ফেনল এবং ইথার যে আমাদের চ্যাপ্টারটা আছে, এটা 12 নাম্বার চ্যাপ্টার, দেখে নেবে তোমরা, চ্যাপ্টার নাম্বার 12। আচ্ছা, 91-এর যে কোশ্চেনটা আছে, 91 নিচে দুটি বিবৃতি রয়েছে বলে কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাবে হোমোলেপটিক হেটেরোলেপটিক, এর পাশে ইংরাজিতে দেওয়া ছিল, ওটা এখন ঢেকে গেছে। তো হোমোলেপটিক কমপ্লেক্স, এই দেখো একদম বিবৃতি ম্যাচিং করছে যে হোমোলেপটিক আর এটা হচ্ছে হেটেরোলেপটিক। বাংলাটা একটু অন্যরকম দেখাতে পারে, এটা এনসিআরটিতে এই বাংলা দেওয়া আছে, কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে বাংলাটা করা নেই, এই হচ্ছে ব্যাপার। তো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। এই যে এখানে আমাদের 97 নাম্বার কোশ্চেন, যেটা এসছে DOF ব্লক, এখান থেকে DOF ব্লক 12 চ্যাপ্টার। এখানে একদম বইয়ের লাইনটা আমি তোমাদের দেখাই, যে বইয়ে বলেছে যে F0 ইলেকট্রন বিন্যাস ছাড়া, F0 ছাড়া, F14 ছাড়া এরা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। আর F0 F14 থাকলে তো আমরা জানি কোনো নাম্বার অফ স্পিন ইলেকট্রন থাকবে না, F0 আর F14 যদি হয় তাহলে স্পিন ইলেকট্রন নাম্বার হবে 0। এই কারণে 97-এর অ্যান্সার আমাদের কাছে ক্লিয়ার, যে অপশান 3 এখানে দেখা যাচ্ছে সিরিয়াম 4+ আর ইট্রিবিয়াম 2+, এই যে এখান থেকে এটা হবে। চলে যাব পরবর্তী আমাদের শেষ, যেটা 12 থেকে আসা কোশ্চেন। তো 99 কোশ্চেনটাও আমরা বলতে পারি 12 থেকে এসেছে, কিন্তু এটা কনসেপচুয়াল ছিল। এটা এসেছে চ্যাপ্টার 2, 99 নাম্বার চ্যাপ্টার 2 দ্রবণ চ্যাপ্টার থেকে। এটা কনসেপচুয়াল ছিল, যারা কনসেপ্ট আছে যে অভিস্রবণ চাপের ফর্মুলা, তারা এই কোশ্চেনটা পারবে, এটাকে আমি বাদ দিচ্ছি। 100 নাম্বার কোশ্চেন, একদম আবার বলছি বইয়ের লাইন তুলে এসছে, এই যে ফর্মুলা ফেলে আমাদের অঙ্কটা করতে হবে, 100 নাম্বার অঙ্ক, খুব সহজ। আর সবথেকে মজার কথা হচ্ছে, এই যে পেজটা আমার স্ক্রিনশট আছে, এই পেজ থেকে, এই যে উপরে দেখতে পাচ্ছ লেখচিত্র, এই পেজ থেকে টোটাল 3টে কোশ্চেন এসছে একটা পেজ থেকে। এই যে একটু আগে আমি দেখালাম হার ধ্রুবকের মান দিয়ে একটা স্টেটমেন্ট কোশ্চেন এসেছিলো, এখানে ছিল একটা বিবৃতিমূলক কোশ্চেন 4 মার্ক। আবার এই ফর্মুলা দিয়ে এসছে, যেটা দেখতে পাচ্ছি, ফর্মুলা দিয়ে এসছে 4 মার্ক। আবার এখানে দেখতে পাচ্ছ যে লেখচিত্র দিয়ে এসছে 4 মার্ক, মানে এই পেজ থেকে আমাদের 4 টোটাল 12 মার্কের কোশ্চেন এসেছে। তো এই হচ্ছে আমাদের যা বই থেকে আসা যে কোশ্চেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এখান থেকে যদি গোনো তাহলে মোটামুটি বই থেকে 1 2 এখানে দেখো 3, তারপরে দেখবে 4 5 6 7 8 9, এরকম হবে 10, 9 10 11 12 13 14 15 16। এবার 16টা কোশ্চেন ডাইরেক্ট বই থেকে এসেছে। আরও ছিল বলতে আরও 2-1টা ছিল, যেটা স্ক্রিনশট আমার নেই। তো এই যে 25টা কোশ্চেন, যেটা ক্লাস 2 এর মধ্যে 16টা কোশ্চেন আমাদের ডাইরেক্ট বই থেকে এসেছে। কনসেপচুয়াল আরও কিছু কোশ্চেন আমাদের এখানে আছে, সেগুলো আমি অন্য যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় যে কিভাবে পড়বো, বা এক্সট্রা কোনো বই কিনতে হবে কি না, যে আমাদের বাংলা বইয়ের বাইরে একটা বাংলা বই কিনলে হবে, বা আরিয়ান্ট বা যেগুলো বাইরের যে প্রকাশনা হয় বা পাবলিশার্স, আরিয়ান্ট হোক, সেটা দিনেশ হোক, বা বিভিন্ন রকম পিয়ারসন, এইগুলো পড়তে হবে কি না, সেই ব্যাপারে যদি কোনো সেপারেট ভিডিও তোমাদের আমি আলোচনা করব। যদি তোমাদের প্রয়োজন হয় বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো। আর এছাড়া এখান থেকে আমি বলছি, যেটা ক্লাস 11-এর যে কোশ্চেন, সেগুলো নিয়ে এখন আমার আলোচনা করা হলো না, সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। আচ্ছা, তো আজকে এখানেই থাকছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।